স্যার 5 মিনিটে সবকিছু হয়ে যাবে। আমরাও তৈরি আছি, কিন্তু একটা কথা বুঝতে পারছি না। কি? স্যার ভালো করে জানেন স্যারের জীবনের এত ঝুঁকি রয়েছে, কিন্তু তাও এরকম ঝুঁকি নিয়ে বেরিয়ে যাচ্ছেন। স্যার যদি এত ভাবতেন আর ভয় পেতেন তাহলে এই পজিশনে উনি থাকতে পারতেন না। হ্যাঁ বলো। হ্যাঁ আসছি আমি, বাই। অল সেট? ইয়েস স্যার। স্যার আপনি যেখানে যাবেন সেই জায়গাটা আমরা খুব ভালো করে স্ক্যান করে নিয়েছি, কোথাও কোনো বিপদের আশঙ্কা নেই। গুড, নাইস। স্যার 1 মিনিট, আমরা বাইরেটাও একটু চেক করে নিচ্ছি। ওকে। এখানে সবকিছু ঠিক আছে? পিছনের সিটেও সব ঠিক আছে। তুমি একটা কাজ করো, তুমি স্যারকে ডেকে নাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। ওকে। এই লোকটা? হ্যাঁ হ্যাঁ ভাই অভিজিৎ, আমি জানি যে তোমার বাড়িতে আমার 7টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু এতে এতে আমার কি দোষ বলো? এসিপি স্যার বললেন যে একটা পুরনো কেসের ব্যাপারে খোঁজ খবর নাও, তো সে জায়গায় আমি কি করব বলো? ঠিক আছে ভাই, তোমার অনেক বাহানা শুনেছি, চলো ঠিক আছে তাড়াতাড়ি এসো। তুমি ফোনটা রাখলে তবে তো যাব না, আর আইনত ড্রাইভ করার সময় ফোনে কথা বলা কিন্তু উচিত নয়। ওকে ওকে, আসছি আমি। আরে ভাই কি হয়েছে তোমার? হ্যাঁ, আরে এই চোট লাগলো কি করে? কারা তোমরা? মারো একে। শোনো ভাই, আরে ওঠো ওঠো, চলো হসপিটালে চলো। কারা ছিল ওরা? হ্যাঁ,
হ্যাঁ ডাক্তারবাবু, এখন কেমন আছে? ওয়েল, হি ইজ ওয়েল নাও। অনেকটা কেটে গেছে, কিন্তু আঘাতটা সেরকম ভয়ানক নয়। কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরবে। আচ্ছা, উনি কি আপনার পরিচিত? আদৌ নয়, একবার জ্ঞানটা ফিরুক তখন কথা বলবো। এখন আমরা ওনাকে ওয়ার্ড নাম্বার 103-এ শিফট করছি। ততক্ষণ আপনাকে একটু জরুরি ফর্মালিটিস পুরো করতে হবে। ওকে? ঠিক আছে। কি ফর্মালিটি? শৈলেন্দ্র, চলো পেশেন্টকে শিফট করতে হবে। স্যার 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 ইয়েস স্যার, ওই পেশেন্ট পালিয়ে গেছে। কি? কিন্তু তুমি তো ওর সঙ্গে ছিলে না? স্যার, ওর হাত থেকে জলের জগটা পড়ে গেছিল, তো আমি পরিষ্কার করার জন্য লোক ডাকতে গেছিলাম। কিন্তু তোমরা ওকে একলা কি করে ছেড়ে এলে, কোনো অ্যাটেন্ডেন্ট ছাড়া? সরি স্যার, ও নিশ্চয়ই হসপিটালের মধ্যেই আছে। আমরা এক্ষুনি খুঁজে বার করছি। ওয়ার্ড বয়, নার্স, একটু দেখো উনি কোথায়, হ্যাঁ, তাড়াতাড়ি। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, আমার নাম নাতাশা। আমি আপনার সাথে একটু... এক মিনিট ম্যাডাম। হ্যাঁ অভিজিৎ, অনেকবার ফোন করেছি তোমায়, তোমার ফোন তো লাগছেই না। হ্যাঁ আমি আসছিলাম তোমার কাছে, কিন্তু রাস্তাতে ওই না 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 আসার দরকার নেই। হ্যাঁ না না, আমি দেখে নিচ্ছি। ওকে ওকে। আরে তুমি একটু ভুলে যাও না সবকিছু, মুডটা খারাপ করো না। আমরা বাচ্চাদের এক্সিবিশন সেন্টারে গেস্ট হয়ে এসেছি। আচ্ছা, ও স্কেচটা তৈরি করে ফেলেছো তো? আরে দয়া, তুমি একটু হাসো হাসো। ওয়েলকাম স্যার, আসুন, আপনারা সবাই এখানে আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হাই, এসো এসো এসো। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনারা বাচ্চাদের জন্য সময় বের করেছেন। বাচ্চারা আপনাদের দেখে কত খুশি হয়েছে। স্যার, আমরা এমন একজনের সঙ্গে আপনাদের দেখা করাতে চাই যিনি গত 3 মাস ধরে আমাদের ট্রাস্টকে বড় অ্যামাউন্ট ডোনেট করছেন। হ্যাঁ অবশ্যই। কোথায় উনি? স্যার, উনি এসে গেছেন। এখানে কি করে? এ কি সেই? হ্যাঁ স্যার, আপনি ওনাকে চেনেন? ওই বলবে এবার সেটা। কোথায় যাচ্ছেন? সিআইডি বল এবার, কেন পালালি তুই ওই হসপিটাল থেকে? কলার ছাড়ো। স্যার, এটা কি করছেন? সেটাই করা হচ্ছে যেটা এর সঙ্গে করা উচিত। দেখ, নিজে থেকে বলে দে, যদি আমাদের বের করতে হয় না তো খুব কষ্ট হবে তোর। কি বলবো? এটাই যে কাল হসপিটাল থেকে কেন পালিয়েছিলিস তুই? হসপিটাল? কিরকম হসপিটাল? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আপনারা কি বলছেন। আর এমনিতে কালকে আমি 5 স্টার হোটেলে ছিলাম। গুলবাজ দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়, মাথা ঠিক রাখতে পারি না আমি। মিথ্যে তারাই বলে যারা ভয় পায়, তা না হলে অর্জুন কুমার কাউকে ভয় পায় না। আর তুমি আমার কলার ধরে সবার সামনে আমাকে অপমান করেছ, এর ফল তোমায় ভোগ করতেই হবে। ডিফরমেশনের কেস ফাইল করব আমি তোমাদের এগেইনস্টে। তোমার যা করার তুমি করো। প্রথম এটা বলো, তোমায় কে আঘাত করেছিল? আঘাত? হসপিটাল? এসব কি আজে বাজে বলছো তোমরা? আর আমি নাকি প্রথমবার দেখছি? আচ্ছা, আমার সঙ্গে প্রথম দেখা হচ্ছে তোর? এই দেখ, এই স্কেচটা তোরই তো না? হ্যাঁ, যদি আমি তোকে আজই দেখে থাকি তাহলে তোর এই মুখটা কি আমি স্বপ্নে দেখেছিলাম? হ্যাঁ, চল চল, পোশাক খোল। এটা কিন্তু ঠিক করছো না তোমরা। আরে এসব কি করছো তোমরা? তোমাদের প্রত্যেকের চাকরির কিন্তু বিপদ হবে। আরে বিপদ তো তোর মাথায় ঝুলছে। চল চল, পোশাক খোল। খুললাম না। তাড়াতাড়ি কর, এমনিতেই মাথাটা গরম করে দিয়েছিস তুই। চল খোল বলছি। স্যার, আমার কান। কি? স্যার, আমার কান বের করে নিয়েছে কেউ। এই, 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 তুমি কোথাও যাবে না। চলো সবাই এদিকে চলে এসো। কি হলো? বাচ্চারা সব ঠিক আছে?
আপনারা একটু সবাই বাইরে যান প্লিজ। আচ্ছা লাগাই না স্যার, কিন্তু কে গুলি চালিয়েছে? সে আমরা খোঁজ করে নিচ্ছি, আপনি প্লিজ বাইরে যান প্লিজ। নিশ্চয়ই কেউ জেনে বুঝে আমাদের ধোঁকা দিতে গুলিটা চালিয়েছে। এবার খুঁজে দেখো তো তোমার বন্দুকটা কোথায়। তোমরা কেউ গুলি চালাওনি তো? না তো স্যার, আমরা তো অবাক হয়ে গেছি গুলিটা কে চালালো। তোমরাও প্লিজ বাইরে যাও। স্যার, হ্যাঁ রেডি। আমার গান আমি পেয়ে গেছি, কিন্তু গুলি এটার থেকে চলেনি। ঠিক আছে, এটা ভালো হয়েছে যে কারোর কোনো ক্ষতি হয়নি। দয়া, এখান থেকে বেরোতে হবে। আরে অর্জুন, আরে অর্জুনকে পরে দেখে নেবো, আমি বলছি তুমি চলো এখান থেকে। মানে ওকে আমরা সঙ্গে করে নিয়ে যাবো তো? ও একজন অপরাধী। আরে সন্দেহের বসে আমরা কাউকে অপরাধী বলতে পারি না, তার জন্য প্রমাণ চাই। প্রমাণ? প্রমাণ নেই মানে? হসপিটালের সমস্ত স্টাফ ওকে দেখেছে, স্কেচ বানানো হয়েছে, প্রমাণ নেই বলছো? যতক্ষণে প্রমাণগুলো নিজের চোখে না দেখছি আমি বিশ্বাস করব না। ওকে পরে দেখে নেবো, এখন তুমি চলো এখান থেকে। আরে কিন্তু ওকে ধরে বিউরোতে আনা উচিত ছিল, ওর থেকেই কথাটা বের করা উচিত ছিল। কিন্তু তুমি অদ্ভুত, ওকে ছেড়ে দিয়ে আমাকেই টেনে আনলে এখানে। আরে দয়া, ওই লোকটা সে নয় যার কথা তুমি বলছো। আমার চোখ ভুল হতে পারে না অভিজিৎ। ওদিকে হসপিটালের সমস্ত স্টাফ এই লোকটাকে দেখেছে, এই লোকটাকে সবাই চিনতে পারবে একে। আচ্ছা, তোমার কি আমার উপরে ভরসা নেই? তোমার উপরে ভরসা আছে বলেই তোমার সাথে এসেছি এখানে, কিন্তু ওই লোকটার উপরে ভরসা নেই আমার। বহুরূপী একজনও। আমার তো সন্দেহ হচ্ছে যে কোনো অপরাধী। আরে শুধু সন্দেহের বসে আমরা কাউকে অপরাধী বলতে পারি না দয়া। অভিজিৎ ও কোনো না কোনো অন্যায় করেছে, সেই জন্যই ও হসপিটাল থেকে পালিয়েছিল, তাও চোট লাগা অবস্থায়। না 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 না, ওকে শার্ট খুলে আমি ভালো করে চেক করে দেখেছি, ওর শরীরে কোনো আঘাতের চিহ্নই নেই। এ পাশটা দেখাও। এ কি করে হয়? কারণ ও অর্জুন কুমার, আর এই অর্জুনের বিরুদ্ধে কোথাও কোনো অপরাধের মামলা নেই। সমস্ত কথা শুনে আমার মাথা ব্যথা করছে স্যার। এটা কিভাবে সম্ভব? যেই লোকটাকে দয়া স্যার নিজের চোখে দেখেছে আঘাত পেয়েছে, আর যখন আপনি ওকে দেখলেন তখন সে ঠিকঠাক। আরে ওই লোকটা সেই লোকটা নয় যার কথা বলা হচ্ছে। এই লোকটা আমাদের বোকা বানাচ্ছে অভিজিৎ, নিশ্চয়ই কোনো গেম খেলছে আমাদের সাথে। হ্যাঁ দয়া, কিন্তু অ্যাকশন নেওয়ার আগে আমাদের তো ওর বিরুদ্ধে প্রমাণ চাই। প্রমাণ আমি খুঁজে আনবো। হ্যাঁ তো ঠিক আছে, প্রমাণ পেলেই ওকে ধরবো আমরা। নিখিল, হ্যালো। আপনি যাকে খুঁজছেন আমি জানি সে কে। কে? কে? রুম সার্ভিস। ভেতরে এসো। হ্যাঁ, কি 30 লাখ? 30 লাখ টাকা আমি জীবনে কোনোদিন দেখিনি। কি চিন্তা করে ফোন করেছিলে তুমি? হ্যাঁ, তুমি? এই এসকে স্যারের না সব সময় নতুন চাদর নতুন তাওলের দরকার হয়। এই এসকে স্যার দরজা খুলছেন না কেন? দরজা এভাবে খোলা। এসকে স্যার, এসকে স্যার, এসকে স্যার, কোথায় আপনি? এসকে স্যার, আপনি কোথায়? এসকে স্যার, ম্যানেজার
আসুন স্যার। বডিটা কোথায়? ওই যে স্যার, বাথরুমে। মনে হচ্ছে মৃত্যুটা বিষের কারণে হয়েছে। হ্যাঁ স্যার, মুখে রক্তের সাথে ভাত লেগে রয়েছে। রুমে আর কিছু আছে নাকি দেখো তো। আর এই এসকে কোথা থেকে এসেছিল? স্যার হংকং থেকে, প্রতি বছরই এখানে আসে। আর তুমি বিষ দিয়ে মেরে দিলে ওকে? হ্যাঁ না স্যার, আমি নিজেই খাওয়ার টেস্ট করেছি। ওই স্টাফ আর ওয়েটারটাকে ডাকো। হ্যাঁ স্যার, এখনই ডাকছি। স্যার, স্যার এই ব্যাগটা একটু ভারী লাগছে। স্যার মনে হয় লাইনিংয়ে কিছু আছে। ফরেন কারেন্সি? স্যার এটা তো নকল। তার মানে এসকে নকল নোটের ব্যবসা করতো। স্যার, ইনি সবচেয়ে আগে এসকের লাশ দেখেছিলেন। স্যার আমার আগে তো ওই ওয়েটারই এখানে খাবার নিয়ে প্রথম এসেছিল। কোথায় আছে সেই ওয়েটার? স্যার ও ওয়েটার ছিল না, অন্য কেউ ছিল। অন্য কেউ মানে? স্যার ও আমাদের হোটেলের পোশাক পরেছিল। আর এখন ওকে হোটেলে কোনো জায়গায় দেখাও যাচ্ছে না। ও নিজের কাজ করে হোটেল থেকে চলে গেছে। আর ম্যানেজার বাবু আপনি, আপনার হোটেলে বাইরে থেকে একজন আসে আর খুন করে চলে যায়, আর আপনি সেটা জানতেও পারেন না। কি করছিলেন আপনি? স্যার কালকেই দুটো নতুন ওয়েটার জয়েন করেছে, আমার মনে হচ্ছে ওদের মধ্যেই কেউ একজন হবে। ঠিক আছে, লিফট আর এই করিডোরে সিসিটিভি ফুটেজ চেক করতে চাই আমরা। ইয়েস স্যার। এক মিনিট ময়ূক, জুম করো তো একবার। এটা তো সেই স্কেচের লোকটা যে হসপিটাল থেকে পালিয়ে গেছিল। এই লোকটা এক্সিবিশনেও ছিল, অর্জুন কুমার। কি হয়েছে? স্যার এই স্কেচের লোকটা এখানে ওয়েটার সেজে এসেছিল। এসকে কে ও খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল, আর এসকে মরে গেল আর ও পালিয়ে গেছে। কি? তো অর্জুন গিরিশের যমজ ভাই, এই তো এর সাথে দেখা করে এলাম আমি। আরেকবার যাবো। স্যার, ওই মহিলা আমাদের এখানে কেন ডাকলো? কিরকম শুনশান একটা জায়গা, দিনের বেলা গা ছমছম। হ্যাঁ স্যার, আর রাতে এলে কি হতো ভাবুন একবার। পঙ্কজ, ওই মেয়েটা নিজেই ভয় পাচ্ছিল কাউকে দেখে। মনে হয় সেই জন্য ও গোপনে এখানে দেখা করতে ডেকেছে। একদম ঠিক বলেছেন আপনি। তুমি? এক্সকিউজ মি স্যার, হ্যাঁ আমি আপনার সাথে একটা। এক মিনিট ম্যাডাম, তুমি হসপিটালে ছিলে না? হ্যাঁ, আমার নাম নাতাশা, আর আমি হসপিটালেই আপনাকে কিছু বলতে চাইতাম, কিন্তু আপনি অনেক টেনশনে ছিলেন আর আমিও খুব ঘাবড়েছিলাম। বলো, কি বলতে চাও অর্জুনের ব্যাপারে? আপনার প্রশ্নের উত্তর ভিতরে, চলুন আমার সাথে প্লিজ। রেডি পঙ্কজ, অ্যালার্ট থাকবে। আসুন স্যার। তুই আর্ট এক্সিবিশনে অভিজিতের জন্য বেঁচে গেছিস তুই, এবার আর বাঁচবি না। আমি ওটা নই স্যার, যেটা আপনি ভাবছেন। আমি গিরিশ 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 গিরিশ? হ্যাঁ গিরিশ, ওইটা অর্জুন। অর্জুন আর তুই গিরিশ, আর কতগুলো নাম আছে?
হ্যাঁ বল। একটাই নাম আছে স্যার। স্যার স্যার এই দেখুন স্যার। স্যার আমি 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 সেই যে হসপিটাল থেকে পালিয়েছিলাম। স্যার অভিজিৎ স্যার কিন্তু আমাদের বলেছিল যে অর্জুনের কাঁধে একটাও আঘাতের চিহ্ন নেই। স্যার আমি এটা বলার জন্যই আপনাদের এখানে ডেকেছি যে অর্জুন না স্যার, এই গিরিশ। হ্যাঁ স্যার, ও আমার যমজ ভাই স্যার। স্যার খুব 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 ভয়ঙ্কর স্যার। স্যার আমার বউ আর বাচ্চাকে আটকে রেখেছে স্যার। আমাকে বাঁচিয়ে নিন, ও আমাকে দিয়ে খারাপ কাজ করে স্যার। স্যার ও সত্যি বলছে, আমি অর্জুনের বিয়ে, আর ওনার থেকে লুকিয়ে আমি একে সাহায্য করছি। স্যার আপনারা কিছু একটা করে ওকে অর্জুনের থেকে বাঁচান স্যার, প্লিজ। তোমরা দুজন যমজ তাহলে? কিন্তু যতক্ষণ না তোমাদের দুজনকে আমি একসাথে দেখবো, আমি তোমার এই কাহিনীটা বিশ্বাস করতে পারছি না। আমি গিরিশ আর নাতাশার উপর নজর রাখার জন্য ফ্রেডি আর পঙ্কজকে রেখে এসেছি ওখানে। স্যার যদি এরা দুজন হয় তাহলে স্কেচের লোকটা অর্জুনই হবে। আর এই অর্জুনের ঘাড়েও আমার হাত খুব শিগগির পৌঁছে যাবে, আর সেটা এই খুনের অপরাধেই, যেটা এখানে ঘটিয়েছিল এরা। একটা কাজ করো, এই অর্জুনের বডিগার্ডদের ফোন করো, খোঁজ নাও যে অর্জুন এই মুহূর্তে ঠিক কোথায়। তবে এবারে তুমি খুব বড় ডিল করেছো, এটা সামলাতে পারবে তো? মনে হচ্ছে তুমি আমায় এখনো ভালো করে চেনোনি। এটা আমার বাঁ হাতের খেলা। খুব ভালো ব্যাপার, আমরাও দেখবো। তুমি শুধু পেমেন্টের ব্যাপারে ভাবো। এক হাতে চুক্তি আর আরেক হাতে আমার টাকা। টাকা রেডি আছে। স্যার আপনি এখানেই দাঁড়ান, আমরা গাড়ি আনতে বলছি। কেন, আমি অত দূর হাঁটতে পারবো না? না স্যার প্লিজ, আপনার এভাবে যাওয়াটা ঠিক হবে না। কিছুই হবে না। আর এখানে তো গুলি চলছে। স্যার অর্জুন! 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 রবি, মনে হয় গুলি ওখান থেকে চালানো হয়েছে, গিয়ে দেখো তো। অর্জুন কথা বলো। অর্জুন, অ্যাম্বুলেন্সে ফোন করো ঈশিতা এক্ষুনি। ইয়েস স্যার। অর্জুন। হ্যাঁ কে? আমি অর্জুন নই, আমি গিরিশ। কি? অর্জুন, অর্জুন সিডলিবার্গ হোটেলে কাউকে মারতে গেছে। কি বাজে বকছো তুমি? কেন মিথ্যে বলছো আবার? আমি গিরিশকে ফ্রেডি আর পঙ্কজের হাতে রেখে এসেছি। স্যার কি করছেনটা কি? আরে পঙ্কজ, তোর ফোন বাজছে। নেটওয়ার্ক চলে এসেছে। আরে দয়া স্যার আপনি কথা বলুন। তোর ফোন যখন, তুই কথা বল। দয়া স্যার। গিরিশ আছে তো তোমাদের সাথে? স্যার ওখানে নেই স্যার, ও আমাদেরকে বোকা বানিয়ে হাত করা পরিয়ে পালিয়ে গেছে স্যার। আমার ক্ষমা করে দেবেন স্যার, বউ আর মেয়ের জন্য করতে হচ্ছে। ওকে স্যার। দরজা খোল, আমার তো বউ আছে। বোকার মতো কান্না বন্ধ করো, ওখান থেকে বাইরে বেরো, কুইক। দরজা ভাঙো, যা খুশি করো। দরজা ভেঙে? ও নো, এ তো সত্যিই গিরিশ। তার মানে অর্জুন আমাদের বোকা বানিয়েছে। তাড়াতাড়ি, সাবধানে। অংশু, ঈশিতা, তোমরা ওর সঙ্গে যাও, এর উপরে কড়া নজর রাখবে। তাড়াতাড়ি। রবি, লাশগুলোকে পাঠাবার ব্যবস্থা করো। আমাদের সেন্ট্রাল পার্ক হোটেলে যেতে হবে।
জানি না ওখানে অর্জুন আবার কি হচ্ছে? মানব ওঠো, মানব মানব ওঠো, মানব ওঠো। এই ছাড়ো আমায়। অর্জুন, তুই এখানে কি করছিস? হ্যাঁ, কিচ্ছু না আমার দাদা। দাঁড়া। রেডি? ময়ূক, দেখো কি হয়েছে। সরুন আপনারা, প্লিজ সরুন। কি হয়েছে? একে আমার বন্ধু মানব, এইটা একটু আগেও ঠিক ছিল, কি জানি হঠাৎ করে কি হয়ে গেল। স্যার, এই বিষাক্ত পিনটা দিয়ে মারা হয়েছে স্যার। স্যার, গিরিশ আমাদের বলেছিল না যে অর্জুনের কাউকে এখানে মারতে আসার কথা ছিল? আমি কাউকে মারিনি। কি জানি এই লোকটাকে, লোকটা অনেকক্ষণ ধরে মানবকে আর আমাকে একসঙ্গে দেখছিল। মিথ্যে কথা বলছে আমার। সত্যিটা কি সেটা তো ব্যুরোতে নিয়ে গেলেই জানতে পারবো। ময়ূর, বডি ফরেন্সিকে পাঠিয়ে দাও। চল 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 সবাই চল। এটা তুমিই তো? কে? না স্যার, আমি নই। নয় তো তাহলে তুই? এইটা কি? স্যার, স্যার এটা সত্যি যে ফুটেজে আমি রয়েছি, কিন্তু আমি কাউকে বিষ দিইনি। আমি ওর সঙ্গে দেখা করেই চলে গেছি। আর সেন্ট্রাল পার্কে ওই লোকটার থেকে আমি টাকা নিতেই গেছিলাম, কিন্তু স্যার আমি কাউকে মারিনি। মিথ্যে বলছো তুমি? স্যার আমার কথা আপনাদের মিথ্যে মনে হচ্ছে কারণ গিরিশ আপনাদেরকে সব মিথ্যে কথা শুনিয়েছে। স্যার ও আমাকে ফাঁসাতে চাইছে। গিরিশ তোকে ফাঁসাতে চাইছে, কিন্তু তুই যে ওর বউ আর মেয়েটাকে আটকে রেখেছিস। হ্যাঁ স্যার, ওর বউই নেই, মেয়ে আসবে কোত্থেকে? বাস, মটকা গরম হয়ে যাচ্ছে এবার। মাথা খারাপ করে দিয়েছিস তুই আমার। একসাথে দুজনকে তো পাওয়াই যায় না, আর যাকে পাওয়া যায় নতুন কাহিনী শোনায়। স্যার আমি আপনাকে সত্যি কথা বলছি। স্যার গিরিশ আমাকে জেল পাঠিয়ে আমার সম্পত্তি হাতিয়ে নিতে চায়। না না না, দেখো অর্জুন, যতক্ষণ না আমরা তোমাকে আর গিরিশকে একসঙ্গে না দেখছি, তোমার কোনো কথায় আমাদের বিশ্বাস নেই। এই অর্জুন ওই দুজনকে খুন করেনি বস, এ নির্দোষ। কিন্তু ডক্টর সালুকের সমস্ত প্রমাণ তো এর বিরুদ্ধে। দয়া, প্রমাণের সত্যতা আমি যাচাই করে নিয়েছি। কিভাবে? সালুকে অটোপসির পরে তুমি বলছো বিষের কারণে মারা গেছে, আর এখন বলছো অর্জুন খুন করেইনি। বস, এসকে বিষের কারণে নিশ্চয়ই মারা গেছে, কিন্তু অর্জুন ওকে মারে। আরে স্যার, অর্জুন হোক বা গিরিশ, সে এসকে রুমে খাবার নিয়ে গিয়েছিল, যার জন্য এসকে মারা যায়। অভিজিৎ, মৃত্যু খাবারের জন্য হয়নি। আরে এসব কি বলছো তুমি? আমি বলছি, আসলে খাবারের মধ্যে বিষ ছিলই না। এসো দেখাচ্ছি, এসো।
এই নাও, পড়ে নাও। টক্সিন অ্যাডমিনিস্টার্ড 5 hours prior to death। তাহলে এসকে এর মৃত্যুর 5 ঘন্টা আগে বিষ দিয়েছিল অর্জুন ওই রুমে ঢোকার আগেই? আগে হ্যাঁ, কিন্তু ডক্টর সালুকে মানবকে তো ওই মারার চেষ্টা করেছিল, ওই বিষাক্ত ডার্ট দিয়ে। না, ওই বিষাক্ত ডার্টটাও অর্জুন মারেনি। আরে সেটা কিভাবে? স্যার, মানবের ডান কানের নিচে ডার্টটা লেগেছে। তার মানে যে ব্যক্তি ওকে এই ডার্টটা মেরেছে সে মানবের 180 ডিগ্রি ডান দিকে থাকা উচিত ছিল। কিন্তু যে ফুটেজ আমরা লাউঞ্জে দেখেছি সেখানে অর্জুন তো মানবের পেছনে বসেছিল। স্যার, এই অর্জুনের ভাগ্য তো ওর খুব সঙ্গ দিচ্ছে। দুটো খুন করেছে কিন্তু কোনো প্রমাণ নেই। অভিজিৎ, লাউঞ্জের ফুটেজ আবার দেখব। এই দেখো, এই মেয়েটা মানবের ডান দিকে আছে। এরই সুযোগ ছিল মানবকে মারবার। মনে হচ্ছে এই মেয়েটাই কাজটা করেছে। স্যার, যাই হোক না কেন, যতক্ষণ না এই অর্জুন আর গিরিশকে একসাথে দেখছি আমি এদের কাউকে ছাড়বো না। কিন্তু এটা সবার আগে ক্লিয়ার হওয়া উচিত যে অর্জুন আর গিরিশ একটা লোকেরই দুটো নাম, নাকি একই রকম দেখতে দুজন লোকেরা। এই কেসে 6 জন মারা গেছে, তার মধ্যে একজন হলো এসকে, যে জাল নোটের ব্যবসা করত। ওই ক্যাবারে ড্যান্সারকে তোলো, আর এই 6 জন যে মারা গেছে তাদের লাইভ ডিটেলস বের করো। হ্যালো, কি? ওকে স্যার, গিরিশ পালিয়েছে অ্যাম্বুলেন্স থেকে। কি? দেখুন, আমি আপনাদেরকে কখন থেকে একই কথা বলছি। আমার উপর যখন কোনো অপরাধ প্রমাণ হয়নি আপনারা আমায় যেতে দিচ্ছেন না কেন? শাট আপ! তোর যমজ ভাই মাঝ রাস্তা থেকে পালিয়ে গেছে। যতক্ষণ না তাকে পাচ্ছি আমরা, তুই কোথাও যেতে পারবি না। আমার তো সন্দেহ আছে যে ও এর যমজ ভাই কিনা আদৌ। আপনারা আমার সঙ্গে এটা কি করছেন বলুন তো? আমি যখন কিছু করিনি আমি এখানে থাকবো কেন? মিস্টার অর্জুন বা মিস্টার গিরিশ বা যেই হও, তুমি যেই হও না কেন, থাকতে তো তোমায় হবেই। একজন পালিয়ে বেড়াবে, আরেকজনকে ধরার চেষ্টা করব, এরকম কতদিন চলবে? এই ভাই ভাই শুনে শুনে আমার মাথা একদম ব্যথা করছে এখন। 30টা বড়ি খাওয়া হয়ে গেছে এতক্ষণে। স্যার, এরা একে অপরের সামনে একবার চলে আসুক, তারপরে দেখবেন ব্যথা থেকে মুক্তি পেয়ে গেছেন। স্যার, আসলে একটাই লোক, দুজন হওয়ার ড্রামা করছে। ইয়ার কি মারার একটা সীমা থাকে। ও আর আমি। ঠিক আছে, যতক্ষণ না ও ফিরে আসে চুপচাপ বসে থাকে কানে। আমার কাছে আপনার জন্য একটা অফার আছে। কি অফার? গোপনে বলতে চাই। বলো। অর্জুন বলছে যে এই অভিজিৎ স্যারের কানে কানে কি বললো রে লোকটা? কি জানি স্যার, তো বহুরূপী, হয়তো কথা জালে ফাঁসাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ তো হ্যাঁ সেটাই করি স্যার। ওকে স্যার, ওকে। কি হয়েছে অভিজিৎ? দয়া আসলে
যা মর্জি হয় করো তুমি। আরে ওকে ছেড়ে দাও। হ্যাঁ, নিরাপরাধ। গিরিশকে খোঁজা আমাদের দায়িত্ব। শুধু শুধু ওকে কেন এতক্ষণ বসিয়ে রাখবো? ছেড়ে দাও ওকে। এর প্রাপ্য আপনি নিশ্চয়ই পাবেন। না তো কখনো টাইমে এসেছে আর না কোনোদিন আসবে। তুমি যেই হও না কেন, আমি শুধু এখানে এটা বলতে এসেছি যে তুমি ঠিক যা যা চাও সেটা কোনোদিনও সম্ভব নয়। আরে আমি যেটা চাই সেটা সিআইডিও করে। তুমি কি জিনিস? তুমি জানো আমার সমস্ত রাইভালস এক এক করে শেষ হয়ে গেছে। এসকে, মানব, আমার 4 জন বিজনেস অ্যাসোসিয়েটস। এবার তোমার পালা। মনে হচ্ছে আজকে তুমি নেশা করে আছো। আমি আমার পুরো জ্ঞানে রয়েছে। কি মনে হয় তোমার? কে দেখেছে তোমায় এখানে? ভাবো, তোমার যদি এখানে কিছু হয়ে যায় আর তারপর তুমি যদি গায়েব হয়ে যাও, কেউ কিচ্ছু জানতেই পারবে না যে তোমার সঙ্গে কি হয়েছে, কি করে হয়েছে। মরতে তো তোমাকে হবে অর্জুন, এখনই আর এখানেই। তুমি মারবে, আর তাও এই অকর্ম বডিগার্ডদের নিয়ে? মেরে ফেলো ওকে। সময়টা তোর মৃত্যুর প্রস্তুতি আমি নিয়ে এসেছি। এবার তোর পালা। পালিয়ে যাবি কোথায়? এবার তো হাতে নাতে ধরা পড়লি তুই। হ্যাঁ, অর্জুন, গিরিশ, যাই তোর নাম হোক না কেন, এবার কি গল্প ফাঁদবি? হ্যাঁ, দাঁড়িয়ে যাও। গিরিশ? ও, তার মানে কেসটা যমজ ভাইয়ের। দুটো লোক আর একই রকম দেখতে। গিরিশ, তুই এখানে কি করছিস? কি করতাম তোকে? তোকে এদের হাতে মারার জন্য ছেড়ে দেবো? দেখো, আমার ভাইকে ছেড়ে দাও, নাহলে তোমার অফিসারকে মেরে আমি। মার আমাদের অফিসারকে, তবে হ্যাঁ, তার আগে তোর ভাইকে শেষ করবো আমি। কারা তোরা দুজন? আর এটা কি খেলায় মেতেছিস তোরা? আমরা দুজন ইন্টারন্যাশনাল মাফিয়া ডন। লোকের নজরে আমরা দুজন না, একজনই। আমরা পুরো দুনিয়ার মার্কেটে দখল করতে চেয়েছিলাম। সেই জন্য সমস্ত রাইভালসকে আমাদের মারা খুব প্রয়োজন ছিল। সেই জন্য তাদের মেরেও ফেললি? তোমাদের প্ল্যান কি ছিল? আমাদের প্ল্যান ছিল যে যেখানে আমি কিছু করিনি তো আমি বেঁচে যাব, আর গিরিশ সহজেই পালিয়ে যেতে পারবে। ওই রাতে আপনি আমাকে এসকের গুন্ডাদের থেকে বাঁচিয়েছিলেন। আমি ভাবলাম
আমরা আপনাদের ব্যবহার করে নিজের কাজকে খুব সহজেই পরিণাম দেব। আর আর নাতাশা তো ওকে খুব ভদ্র মনে করত। ওর বোকামি সবসময় কাজে এসছে আমাদের। কিন্তু এবার যে ফেল করে গেলি তোরা, আমরা জানতাম যে তোরা সামায়রাকে মারার চেষ্টা নিশ্চয়ই করবি, আর আমাদের পাতা সেই জালে তোরা ফেঁসে গেলি। এবার দুই ভাই চল জেলের ঘানি টানতে।